গতকালকে আমার সাথে কুমিল্লা লাকসামের একজন ভাই প্রবাস থেকে যোগাযোগ করেছে। ওনার বিষয়টা ছিল উনি দেশের বাইরে থাকে, তো ওনার সাথে একজনের সাথে পরিচয় হয়েছে। তো ওনার মাধ্যমে নাকি 3জন লোক উনি নিবে, উনি ওনার হাতে টাকাগুলো উঠিয়ে দিয়েছে। কিন্তু ওনার লোক ওই দেশে গিয়েছে, এখন আর আকামা করে দিচ্ছে না, ওনার কোনো খোঁজে পাওয়া যাচ্ছে না, ফোন ধরতেছে না। আপনি যদি প্রফেশনাল না হন তাহলে ভিসার ব্যবসাটা করতে যান কেন? এমন অনেকে আছে যে একটু টাকা ইনকাম করার জন্য নিজেকে নদীতে ভাসিয়ে দেয়। আপনার যে জিনিসটা আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি আরেকজনের উপর ডিপেন্ড করে এই কাজটা করতে যাবেন কেন? আপনি যদি পুরোপুরি এক্সপার্ট হন তাহলে কাজগুলো করুন। অনেকে ভিসার ব্যবসা করে না, যারা একেবারে প্রফেশনাল তারা তো বুঝে কখন কি করতে হবে। আপনি নিজে কিছু জানেন না, আরেকজনের মাধ্যমে করতে যান কেন? দেশের বাইরে যারা যায় সবাই কি ভালো মানুষ যায়? অনেকে আছে ভালো মানুষ, অনেকে আছে 420 উল্টাপাল্টা কাজ করে বাইরে চলে যায়। এগুলো বাইরে গিয়ে উল্টাপাল্টা কাজ করে। শুধু এই লোকের মতো না, অনেকে আছে বিদেশ থেকে এখন দেশে আসতে পারে না। এই যে মানুষদেরকে নিছে কিছু টাকা ইনকাম করার জন্য, কিছু টাকা ইনকাম তো দূরের কথা, এখন এই যে মানুষের ঋণের কারণে দেশেও আসতে পারে না। অনেকে আবার সম্পদ বিক্রি করে, গর্বিটা পর্যন্ত বিক্রি করে মানুষদের ঋণ দিতে হয়। সেজন্য আমি মনে করি আপনি যদি এক্সপার্ট হন তাহলে এই কাজগুলো করতে যাবেন, আরেকজনের উপর ডিপেন্ড করে কাজগুলো করতে যাবেন না। আপনি যদি প্রফেশনাল হয়ে থাকেন, আপনি বিষয়ে A to Z সকল কিছু বুঝেন, তাহলে এই কাজগুলো করুন। আরেকজনের উপর ডিপেন্ড করে করতে গিয়ে এই কাজগুলো করবেন কেন? দুইটা লোকের যখন অ্যাক্সিডেন্ট হবে আপনি তো পায়ের নিচে মাটিও থাকবে না। অনেকে আছে দেখা যায় 10টা লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, সাথে সাথে আবার দিয়ে আবার নতুন করে শুরু করেছে, কারণ ওনারা বুঝে কখন কি করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে, জানতে হবে, এরপর এই কাজগুলো করতে হবে।